আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে গণভোট সম্পর্কে একটু সচেতন করব। গণভোট সম্পর্কে আপনারা অবশ্যই জেনেছেন অনেকেই, কিন্তু গণভোটটা আসলে কি, কেন দিবেন, সেটা আমাদের সবারই জানা জেনে থাকা উচিত। গণভোট সম্পর্কে আমরা যদি না জানি, এই গণভোট অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে আমাদেরকে অংশগ্রহণ করা লাগবে। এই গণভোটে থাকবে 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের উত্তর যদি আমরা না জানি, আমরা 4টি প্রশ্নের উত্তরে আমরা যদি হা দিয়ে দিই, কিন্তু এই হা দেওয়ার ফলে আপনার এই গণভোটে হা দেওয়ার ফলে হায়ের মাধ্যমে একজন ব্যক্তি নির্বাচিত হয়ে সংসদে যাবেন। সেই লোকটি সংসদে গিয়ে নতুন করে সংবিধান সংস্কার করবেন, এবং এতে কি আপনি উপকৃত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন। সেই কারণে আপনাকে জানতে হবে গণভোটটা আসলে কি। গণভোটে থাকবে 4টি প্রশ্ন। গণভোটের ব্যালট পেপারে থাকবে 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের উত্তর আপনাকে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ যদি দেন, হ্যাঁ জয়যুক্ত হয়ে যে প্রার্থী নির্বাচিত হবে সেই প্রার্থী সংসদে যাবে এবং আগামী আগামীতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য সংবিধান সংস্কার করবে। এরূপ হ্যাঁ জয়যুক্ত হয়ে আগামী নির্বাচনে 100 জন প্রার্থী সংসদে যাবেন। হ্যাঁ জয়যুক্ত হয়ে 100 জন প্রার্থী উচ্চকক্ষের সদস্য হবেন। আগামী নির্বাচনটি হবে আমাদের 2 কক্ষ বিশিষ্ট, একটি উচ্চকক্ষ, একটি নিম্নকক্ষ। এই উচ্চকক্ষের জন্য 100 জন সদস্য গঠিত হবেন এবং এই 100 জন সদস্য সংসদ সংসদে গিয়ে সংবিধান সংশোধন করবেন। সংবিধান সংশোধন করে নতুন বাংলাদেশ গঠন করবেন। এতে আপনি কি উপকৃত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। সে কারণে আপনাকে কি করা উচিত? সেই কারণে আপনাকে অবশ্যই গণভোট সম্পর্কে জানা উচিত। গণভোটে গণভোটে এখানে কি আছে? গণভোটে এখানে 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের ভিতরে এই আছে জুলাই সনদের সম্পর্ক। আর এই জুলাই সনদে আছে 30টি প্রস্তাব, যে 30টি প্রস্তাবে সবগুলো দল এবারে যারা নির্বাচন করবে তাদের সবগুলো দল একমত পোষণ করেছে। যারা নির্বাচন করবে তারা সবগুলো দল একমত পোষণ করেছেন জুলাই সনদের 30টি প্রস্তাবে। এই 30টি প্রস্তাব কি? এই 30টি প্রস্তাব সম্পর্কে আপনি কি জানেন? না জানলে আপনাকে জানতে হবে। আপনি যদি 30টি প্রস্তাব সম্পর্কে না জেনে গণভোটে রায় দিয়ে দেন, তাহলে এই ক্ষেত্রে রায়